নভেম্বর মাসে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়, এবার আরো বাড়বে শীত ও কুয়াশা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, চলুন দেখে নিই কেমন থাকবে 17 ও 18 নভেম্বরের আবহাওয়া। এই দুদিনে দেশের কোথাও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ ঝলমলে থাকবে এবং এই দুদিনের তাপমাত্রা বর্তমানের থেকে কিছুটা কমে যাবে, বিশেষ করে দেশের উত্তর অঞ্চলে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগ সহ এসব বিভাগের জেলাগুলোতে দিনের বেলায় উষ্ণতা থাকবে, তবে সন্ধ্যা ও রাতে শীতের অনুভূতি বাড়বে। দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে শীত আরও বাড়বে। রংপুর, রাজশাহী, দিনাজপুর সহ অন্যান্য অঞ্চলের রাতের তাপমাত্রা বর্তমানের থেকে আরও কমে যাবে, বিশেষ করে ভোর ও সন্ধ্যার পর কুয়াশার কারণে দৃষ্টি সীমানা কমে যেতে পারে, তাই যাতায়াতের সময় সতর্ক থাকবেন। এছাড়াও নভেম্বর মাসের 24 থেকে 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী, কক্সবাজার, আমবাগান 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছাতে 15.4 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। তবে 24 থেকে 28 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়াও আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত 17 ও 18 নভেম্বর রবি ও সোমবার এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ ঝলমলে থাকবে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।